আসসালামু আলাইকুম। শুরুতে আমার সালাম জানাই আপনাদের। একটা কথা বলার জন্য একটু ভিডিওতে আসলাম আরকি। কথাটা হলো যে আজকে বিকেলবেলা আমি হুট করে কখন ঘুমিয়ে গিয়েছি মানে আমি নিজেও জানি না। এটা অনেকদিন পর হয়ে যাচ্ছে। সো ঘুম থেকে এই ৭টা বাজে। মানে উঠে দেখি যে অন্ধকার। আমি কই কিরে এত ঘুমিয়েছি আমি? আর এদিকে রাত্রে ঘুমাইতে ৪টা ৩টা তাও ঘুম আসে না। কারোর সাথে কিন্তু এখন কথাও বলি না, তাও ঘুম আসে না। সো ঘুম থেকে অতি ফার্স্টে যে মানুষটার কথা আমার হুট করে মনে পড়লো বা কষ্ট হচ্ছে বা যাকে নিয়ে আমি এই ভিডিওটা বানাবো মেক করেছি বা ভেবেছি, হ্যাঁ, সেটি হচ্ছে আর কেউ না, আমার প্রিয়, আমার জনম দুঃখিনী মা, যিনি এই পৃথিবীতে নাই। প্রায় ৩ বছরের কাছাকাছি। আগামী কুরবানির ৬ দিন আগে তার ৩ বছর হয়ে যাবে, মানে সামনে কুরবানি, কাছাকাছি আর কি। সো যে মাকে ছাড়া কখনো ভাবতেই পারতাম না যে আমি রানা মা ছাড়া থাকবো। আমার মা নাই, আমার মা ছাড়া ঈদ করতে হবে। আমার মা আমার আগে চলে যাবে, মানে আমার মা এই দুনিয়া ত্যাগ করবে। আমি সবসময় ভেবেছি যে আমি মারা যাব, আমার মা আমার মৃত্যু দেখবে। সবসময় ভেবেছি, আমি স্বপ্নেও ভাবি নাই যে আমার মা আমার থেকে চলে যাবে। মানে বিশ্বাস করেন ভাই, আমি স্বপ্নেও ভাবি নাই। সো এ মাকে আমার বিদায় দিতে হয়েছে। কালকে আজকে ধরা চলে, আজকে 31শে ডিসেম্বর, 31st নাইট, বা কালকে নতুন বছর আমরা পাচ্ছি, নতুন দিন পাচ্ছি, মানে বছরের প্রথম দিন, হ্যাঁ। সো এই দিনটা না আসলে মানে আমি এটাই ভাবতেছি যে আমার তো আপন আমার মা নাই, আমার প্রিয় মা নাই। সো আবার নতুন বছরে নতুনভাবে আমরা শুরু করব। আর তারপরে হচ্ছে যে 25-এ আমি অনেক কিছু হারিয়েছি ভাই, অনেক কষ্ট পেয়েছি, এভরিথিং, অনেক কিছু হারিয়েছি। এটার জন্য আমার মোটেও কোনো আফসোস নাই, আমি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি চাওয়া ছাড়িনি, বা আমি হতাশা হইও নাই। আমি চেয়েছি, আমি এই বছর না পেলেও ইনশাল্লাহ এই রাতের সাথে সাথেই আমি 26 সালে নতুন কিছু পাবো বা আল্লাহ আমাকে দিবে। না দিলে সমস্যা নাই, পরে দিবে, তারপরে দিবে, 27 28 দিবে। আমি আশ্বাস ছাড়বো না। আমি খুব নগণ্য জঘন্য একজন আল্লাহর বান্দা। আসলে আল্লাহ ছাড়া আমার কেউই নাই, কিন্তু আমি ছাড়া আল্লাহর মানে বান্দার অভাব নেই। সবাই অনেক হাজার হাজার বান্দা আছে, লক্ষ লক্ষ, কিন্তু এক আল্লাহ ছাড়া আমার কেউই নেই। সে আল্লাহর কাছে চেয়েছে, সে না দিলে পারবে। এপারে দিক ওপারে দিক, দিবে তো, কিছু না কিছু দিয়ে আমাকে সান্ত্বনা ঠিকই দিবে। সমস্যা নাই, পুরোটা ভরসা ও বিশ্বাস ওই মালিককে জানাই আমি। আর আমাকে সবাই মাফ করে দিবেন যদিও বা কাউকে মনে কষ্ট দিয়ে থাকে। আর এবছরে সবাই সবাইকে মাফ করে দিবেন। আবার নতুনভাবে একটা সন্তান দুনিয়াতে যেভাবে আসে সেভাবে আবার মানে অগ্রযাত্রা শুরু করবেন। আমার শত্রুরও জানে আমার সাথে যা ঘটেছে তার সাথে না ঘটে। আর সবার মনের আশা পূরণ হোক। আর সবাইকে দোয়া করি, সবাই যেন ইসলামের পথে, দিনের পথে, ইসলামের জন্য ত্যাগী জোয়ান হয়ে উঠতে পারে, এটাই। আর থ্যাংক ইউ, আপনাদেরও থ্যাংক ইউ। এই যে ঘুম থেকে উঠছি তো একেবারে ঘুম থেকে আমি চোখে পানিও নিইনি, মানে অগোছালো চলমূল, দেখতেই তো পারতেছেন অগোছালো। সে অবস্থায় উঠে নিয়ে বিছনার মধ্যে বসে ভিডিও করতেছি। ওকে, হ্যাপি নেক্সট ইয়ার জার্নি। ঠিক আছে, টেক কেয়ার, সি ইউ টুমরো, গুড বাই।